করি যে আসলে এই ধরনের যে কৃষি জমি যেগুলো আবাসিক বিভিন্ন প্রয়োজনে বর্ষাকালে রেখে দেওয়া হচ্ছে এবং অতীত জমিতে পরিণত হচ্ছে, সেই সমস্যাটা আমরা দূর করতে পারবো এবং বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তার জন্য যে হুমকি, সেই হুমকি আমরা পরিকল্পিতভাবে মোকাবিলা করতে পারবো। দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার সংখ্যা এড়াতে পতিত জমি চাষের আওতায়নের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিবিড়তা বাড়ানোর পর একটা জায়গা যেন আমার কোথাও ফাঁকা না থাকে। এটা যেমন ডিএই কর্মীরা বলছেন, এটা আমরা শিক্ষকরা যেমন টেকনোলজি তো আছেই, আমরা বলছি যে টেকনোলজি ছাড়াই মানে জাস্ট জায়গাটা প্রপারলি ইউজ। বর্তমানে খুলনা বিভাগে চাষযোগ্য জমি রয়েছে 1100 কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন 2016 খসড়া প্রণয়ন করা হলেও অজানার কারণে এতদিনেও তাহলে এটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি করছে। এর মূল কারণ যেটি হয়েছে তা হচ্ছে অপরিকল্পিত আবাসন এবং মানুষের ভূমিতে যে বিনিয়োগের মাত্রা বেড়ে গিয়েছে বহুলাংশে। সে কারণে আমরা দেখছি যে শহরের আশেপাশের যে উপজেলা বা গ্রামীণ জনপদ, সেই গ্রামীণ কবর আমাদের এখানে অনেক কবর কিন্তু বেড়াটারা ছিল দিত। তারপরে তখন আমরা ওই শিয়ালের ইয়ার লাগে ওইটা বানাইছি প্রত্যেকে আর এটা বাউন্ডারি করে নেব অবস্থানটা চতুর্দিক দিয়ে বাউন্ডারি করে নিলে মনে কোনো কোনো সময়ের জন্য কোনো বাচ্চা টাচ্চা বা টুকটু মানে ঢুকতে পারতো না, বা ছাগল মাগল বা কোনো কিছু ছাগল ভালোই তুমি 1 মাস থাকলে কত সুন্দর প্রাকৃতিক। শহরে তো ধোয়া ধোয়া দাল সীসা মুক্তে ধুমা। সমকেরা আইলে তো বেড়াইতে পারে, সমস্যা নাই তো। আর এই টাইম গ্রামের একটা ইয়া এই কথা শুনুন, এই দিক দিয়ে 5 মিনিট আঙ্কেল তুলবে এগুলা। আমরা পুকুরটা তুলবেন নাকি? আমরা দেখছেন গাছের শিকড় আছে, পুকুরটাও তুলবেন। দাদা তারা যেই এরিয়া আমরা দিয়ে গেছে